সম্মানিত সাংবাদিক ভাই বোনের, আসসালামু আলাইকুম। 12 তারিখ আর্লি মর্নিং অর্থাৎ 11 তারিখ দিবাগত রাত্রে, যেটা আমরা বলি শেষ রাত্রে, ওনাকে আমরা এভার কেয়ার হসপিটালে উনি অসুস্থ বোধ করায় মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে আমরা এভার কেয়ার হসপিটাল ওনাকে নিয়ে যাই এবং সেখানে মেডিকেল বোর্ড পরীক্ষা নিরীক্ষা করার পর সাজেস্ট করে ভর্তি করার জন্য সেই অনুযায়ী ওনাকে এভার কেয়ার হসপিটালে ভর্তি করা হয়। প্রফেসর ডক্টর শাহাবুদ্দিন তালুকদার এবং প্রফেসর ডক্টর FM সিদ্দিকী, প্রফেসর ডক্টর মোহাম্মদ নুরুদ্দিন আহমেদ, প্রফেসর ডক্টর শামসুল আরিফিন, প্রফেসর ডক্টর আবু জাফর মোহাম্মদ সালেহ, প্রফেসর ডক্টর মাসুম কামাল এবং ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল, এদের তত্ত্বাবধানে উনি ওখানে চিকিৎসাধীন ছিলেন। এবং দেশের বাইরে থেকেও আমাদের বেশ কয়েকজন ওভারসিজ কনসালটেন্ট আছে যারা আমেরিকাতে ইউকেতে থাকেন, ওনারাও এই ওনার যে মেডিকেল বোর্ড সেটাতে অংশগ্রহণ করে এবং ওনাদের পরামর্শক্রমে এই কয়েকদিন ওনার চিকিৎসা চলার পরে উনি কিছুটা সুস্থ বোধ করেন। সুস্থ বোধ করার এই যে বারে বারে যেতে হয় আসতে হয়, তার কারণটা কি? কারণটা হচ্ছে ওনার ক্রনিক লিভার ডিজিজ, এমন একটা ডিজিজ আমরা বলেছি যে ওনাকে সংকট থেকে উত্তরণের জন্য টিপস যে প্রসিডিওরটা জন হপকিন্সের চিকিৎসকরা করে দিয়ে গিয়েছেন, সেটা করার পরিপ্রেক্ষিতে উনি সাময়িকভাবে কিছুদিন সুস্থ থাকেন, তারপরে উনি আবার অসুস্থ হয়ে যান। এই অসুস্থতাটাকে যদি কাটিয়ে উঠতে হয় তাহলে ওনাকে মাল্টিডিসিপ্লিনারি অ্যাডভান্স সেন্টারে যেমন নেওয়া প্রয়োজন, অন দি আদার হ্যান্ড এটা নিতে হলেও ওনার শারীরিক সুস্থতারও একটা বিষয় আছে। যতই দিন যাচ্ছে ওনার শারীরিক সুস্থতা সত্যিকার অর্থে একটু প্রত্যেকটা ডিজিজ ক্রমান্বয়ে বাড়ছে, যার জন্য ওনার শারীরিক সুস্থতা কখনো কখনো দেখা যাচ্ছে উনি বেশ ভালো আছে এবং অল্প একটুতেই দেখা যাচ্ছে উনি শারীরিকভাবে অসুস্থ বোধ করেন। যার জন্য যে যখন আপনি প্লেনে টেক অফ করবেন, ল্যান্ডিং করবেন, প্লেনে যখন থাকবেন, একটা নেগেটিভ প্রেশার থাকে। এই নেগেটিভ প্রেশারে ওনার যে হার্টের যে সমস্যা আছে, লিভারের যে সমস্যা আছে, কিডনির যে জটিলতা আছে, সব কিছু মিলিয়ে চিকিৎসকরা এখনো ওনাকে মনে করতে পারছেন না যে 12-13 ঘন্টা জার্নি করার মতো এই অবস্থায় উনি আছেন। তবে উনি মোটামুটি বাসার মধ্যে বা হসপিটালে যখন একটু যখন আজকে যেমন আপনারা দেখেছেন, আলহামদুলিল্লাহ আজকে উনি অনেকটা সুস্থ বোধ করতেছেন সেই জন্য। কিন্তু এই সুস্থতাটা দেখা যাবে যে যেহেতু ওনার অনেক কিছুই চিকিৎসা নির্ভর, ঔষধ নির্ভর এবং অনেক জিনিস সাপ্লিমেন্ট দিতে হয়, সেই জন্য দেখা যায় যে একটু এদিক সেদিক হলেই দেখা যাচ্ছে উনি শারীরিকভাবে অসুস্থ বোধ করেন, ওনার বিভিন্ন ধরনের জটিলতার সৃষ্টি হয়। যার জন্যই আপনার ওনার বিষয়টা খুব পুঙ্খানুপুঙ্খভাবে মানে অত্যন্ত আমরা যেটা ডাক্তারি ভাষায় বলি যে একটা মানে মনিটরিংটা খুব মানে খুবই মানে সাবধানতার সঙ্গে শুধু খালি নয়, অত্যন্ত মানে বিচক্ষণতার সঙ্গেও করতে হয় এবং অ্যাডজাস্টমেন্টটাও শরীরের অবস্থার উপর ভিত্তি করে অ্যাডজাস্টমেন্টটাও খুব দ্রুত করতে হয়। একটু দেরি করলে, যার জন্য আপনাদের প্রশ্ন থাকতে পারে যে আপনারা এত গভীর রাত্রে কেন গেলেন, অর্থাৎ আমাদের অপেক্ষা করার সময় ছিল না, তাহলে রোগীর শারীরিক জটিলতা আরো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা ছিল। তো সেই জন্যই মানে ক্লোজ মনিটরিং যেটাকে বলা হয়, উনি হসপিটালে গেলেও যদিও কেবিনে ওনাকে রাখা হয়, কিন্তু কেবিনে উনি একদম আইসিইউ বা সিসিউর সুযোগ সুবিধা সম্বলিত কেবিনে ওনাকে রাখা হয় এবং ক্লোজ অবজারভেশনে উনি ডাক্তারদের থাকেন এবং ওখানে ওনার যে স্টাফরা যারা দেখাশোনা করে এবং সার্বক্ষণিকভাবে দেশি বিদেশি চিকিৎসকরা অনলাইনে আমাদের এই মেডিকেল বোর্ডকে সহযোগিতা করে এবং সেখানে বিশেষ করে নিউ ইয়র্ক থেকে ডাক্তার হাবিবুর রহমান লুলু, তার পরবর্তীতে ডাক্তার জন হ্যামিল্টন, ডক্টর ক্রিস্টোস, তারপরে আমাদের ওখানে ডক্টর রফিকুদ্দিন আহমেদ এবং আমাদের ওখানে আছে ডক্টর হামিদ রব, আর ইউকেতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের মিসেস ডক্টর জুবাইদা রহমান, উনি নিজেও অংশগ্রহণ করে। অস্ট্রেলিয়াতে ডাক্তার মাজারুল হক সে আছে। অর্থাৎ এখানে পার্টিসিপেশনটা এবং ওনার যে চিকিৎসার ব্যাপারে এটা কালেকটিভ ডিসিশন হয় এবং কালেকটিভলি এখানকার চিকিৎসকরা এখানে অংশগ্রহণ করে এবং সেটার ওনার সুচিকিৎসাটা যাতে ঠিক মতো চলে সে অনুযায়ী কাজ করে। কাজে এই পর্যায়ে এবার উনি
খুবই মানে অত্যন্ত মানে সাডেনলি ওনার শরীরটা কিছুটা খারাপ, কারণ ওনার রোগ প্রতিরোধক ক্ষমতা অন্য মানুষের চেয়ে কম। কাজে অল্পতেই দেখা যায় যে উনি অন্য একটা মানুষ যেটা সহ্য করতে পারে ওনার পক্ষে সেটা সহ্য করা খুব কষ্টকর হয়ে যায়। তারপরেও আলহামদুলিল্লাহ উনি মানুষের দোয়ায়, আল্লাহর অশেষ মেহেরবানিতে, চিকিৎসকদের প্রচেষ্টায় আল্লাহর কাছে শুকরিয়া যে উনি অনেকটা এখন ওই দিন রাত্রে এসছে, 12 তারিখ এসছে, আজকে অনেকটা সুস্থ, সেজন্য আমরা ওনাকে নিয়ে এসছি। বাট এখানেও এই দেখবেন যে আজকেও মেডিকেল বোর্ডের ডাক্তাররা আসবে এবং ওনাকে ওনার স্বাস্থ্য পরীক্ষা যেটা বাসায় করা দরকার সেটুকু করবে, চিকিৎসা যেটা দেওয়া দরকার সেটা কিন্তু এখানে মানে হাসপাতালে যেটা চলতেছিল সেটারই কন্টিনিউয়েশন এখানেও হবে। এবং ওনার চিকিৎসার ব্যাপারে সবসময় হসপিটালে যেরকম ক্লোজ অবজারভেশন হয় বা মনিটরিং করা হয়, এখানেও একই ধরনের মনিটরিং করে আমরা চাই যে উনি একটু সুস্থ হলে তার পরবর্তী ওনার নেওয়া শারীরিক সুস্থতা একটু বাড়লেই আমরা ওনাকে যত দ্রুত তার সম্ভব ওনার পরিবারের, বিশেষ করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব, ওনার মিসেস এবং ওনার ছোট ছেলে আরাফাত রহমান পোপো, ওনার মিসেস, ওনার ভাই এবং ওনার পরিবারের অন্যান্য সদস্যরা, দলের সবাই, বিশেষ আমাদের দল ওনার সুচিকিৎসার জন্য যত দ্রুততা সম্ভব ওনাকে বাইরে নিয়ে যাওয়া। বাট বাইরে নিয়ে যাওয়ার ব্যাপারে এখন সবচেয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে যে আজকে থেকে 2 বছর আগেও যখন আমরা বলতাম, আর আজকের বাস্তবতাটা ভিন্ন। আজকের বাস্তবতাটা হচ্ছে যে ফ্লাইং যে একটা টাইম এবং ফ্লাইং এর যে কন্ডিশনটা, এটা একটা গুরুত্বপূর্ণ আইটেম। এটা আমরা আপনাকে বুঝতে হবে যে নিজেরা যখন সুস্থ মানুষে যখন প্লেনে উঠে তার যে উঠার সময় এবং নামার সময় যে স্ট্রেস যায়, সেটা ওনার পক্ষে কতটুকু সহন মানে উনি সহ্য করতে পারবেন বা পারবেন না, এটা একটা মেডিকেল পয়েন্টের একটা প্রফেশনাল এটা দেখতে হবে। কাজেই আমরা চিকিৎসার ব্যাপারে খুবই মানে আশাবাদী এবং ইনশাআল্লাহ যত দ্রুততার সময় নেওয়ার চেষ্টা করছি। বাকিটা আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত, তাহলেই আমরা হয়তো ওনাকে, আপনারা দোয়া করবেন। আর উনি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন যে আপনারা যে উনি যাওয়ার সময় ওনার রাত্রিবেলা গভীর রাত্রে আপনারা অনেকেই নিউজ কভারের জন্যই করেছেন, এখনো আপনারা অনেক মানুষ অপেক্ষা, উনি কিন্তু এগুলো দেখেন, শি ইজ এ পলিটিশিয়ান, সবসময় এগুলোকে উনি খেয়াল করেন এবং উনি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। এবং দেশের মানুষের দোয়ায় উনি আজকে পর্যন্ত গত 4.5 বছর যাবৎ 2021 সনের 10ই এপ্রিল উনি প্রথম কোভিড আক্রান্ত হয়। আর এর আগে ওনার রিউমেটয়েড আর্থ্রাইটিস, ডায়াবেটিস এবং সহ অন্যান্য জটিলতায় উনি বিএসএমএমইউতে প্রায় 1 বছরের অধিক সময় ভর্তি ছিলেন। কাজে এই যে সময় উনি যা ওনার চিকিৎসার ব্যাপারে আমরা ব্যয় হয়েছে এবং চিকিৎসা সত্যিকার অর্থে শুরুই হয়েছে উনি যখন 2020-এর 25শে মার্চ যখন ওনাকে বাসায় থাকতে দেওয়া হয়েছে, তারপর থেকে অ্যাকচুয়ালি ওনার চিকিৎসাটা শুরু হয়েছে এবং যে চিকিৎসা দেওয়া দরকার, কাজেই যে চিকিৎসা ওনার পাওয়া উচিত ছিল হসপিটালে বা জেলখানায় থাকা অবস্থায়, সত্যিকার অর্থে সেই চিকিৎসাটা না হওয়ার কারণেই আজকের যে জটিলতাটা সেটা অনেকটা বৃদ্ধি পেয়েছে বলে মেডিকেল বোর্ডের সকল সদস্যরা মনে করে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের মেডিকেল প্রস্তুতি যেটা দরকার, আমাদের মেডিকেল প্রস্তুতি পুরো কমপ্লিট। আমরা কোন হসপিটালে নিব আমরা আমেরিকা এবং ইউকেতে 2টি হসপিটালে আমরা সবকিছু, আমরা কনসালটেন্ট থেকে শুরু করে সবকিছু আমরা ফাইনাল করে রেখেছি। আমরা কিভাবে নিব সেটাও আমরা ঠিক করে রেখেছি। আইনগত যে জটিলতা আছে সেটা বর্তমান সরকারের যারা আইনের সাথে সম্পৃক্ত তাদের সাথেও আমরা কথা বলেছি। কাজে এইটা হচ্ছে এখনকার জাস্ট ওনার শারীরিক সুস্থতা আর ওনাকে নিয়ে যাওয়া, এটার উপরেই এটা নির্ভর করছে। আপনাদের সবাইকে ধন্যবাদ। শারীরিক অবস্থা নিয়ে বললেন ম্যাডাম, ম্যাডাম তো এতদিন বন্দী ছিলেন, এখন ম্যাডাম মুক্ত, পরিবর্তিত পরিস্থিতি নিয়ে ম্যাডাম কি কোনো অবজারভেশনের কথা বলেছেন? অবশ্যই ম্যাডাম 5 তারিখে যেটা বলতেছিল, 5 তারিখে উনি আপনারা যে 12টা পর্যন্ত কিন্তু আপনারা কিছুই দেখাতে পারেন নাই। দুপুর 12টার পর থেকে আপনারা প্রথম লাইভ যখন দেখানো শুরু করেছেন তখন কিন্তু উনি বিছনায় শুয়ে উনি ওগুলো দেখতেছিলেন এবং বলতেছিলেন যে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছিলেন। যখন উনি পালিয়ে যাচ্ছে, ওই যে ছবিটা যখন আপনারা দেখাইছেন, তখন উনি বলছে যে এই দিনটা দেখার খুব প্রয়োজন ছিল। তবে উনি আবার কতগুলো জিনিস অবজারভেশন ছিল, যখন
কোনো জিনিসপত্রের কেউ কেউ কিছু জিনিসটা বা আমাদের লোকরা যেহেতু অনেক নির্যাতিত ছিল, তখন আবার উনি বলেছে তোমরা এগুলো না করো, যাতে কেউ কাউকে কোনো প্রতিহিংসা পরায়ণ না হয়, যেটা আপনি পরবর্তীতে একদিন পরে উনি যে ভিডিওটা দিয়েছিলেন, এই ভিডিওটা কিন্তু উনি নিজের থেকে বলেছেন এবং নিজে আগ্রহ প্রকাশ করেছেন যে আমি এটি বলতে চাই। কারণ উনি আমাদেরকে বলতেছে তোমরা বলে যে না, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বলেছেন, মহাসচিব বলেছেন। তারপরেও পরে আমি বলছি ম্যাডাম ঠিক 91 সনে একই ঘটনা ঘটেছিল, 91 সনেও কিন্তু ম্যাডামের পরে ভিডিওতে বলতে হয়েছিল, আপনাদের যদি খেয়াল থেকে থাকে এরশাদের পতনের পরে ঠিক একইভাবে তখন ম্যাডাম এই ভিডিওটা তখন আমরা হসপিটালে এটা রেকর্ড করে এটা শোনানো হয়েছিল এই কারণেই, যাতে নেতা কর্মী দেশের মানুষ যাতে কোনো অবস্থাতে আইন নিজের হাতে তুলে না দেয় এবং কোনো ধরনের প্রতিহিংসা পরায়ণতার মধ্যে আমরা যাতে না পড়ে আগের যে ঐতিহ্য সেটা আমরা ধারণ করতে চাই না, আমরা প্রতিহিংসা চাই না, আমরা আইনানুগ বিচার হোক সেটা চাই। এবং উনি এই পরিবর্তিত পরিস্থিতিতে উনি সত্যিকার অর্থে উনি অ্যাটলিস্ট আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন এবং উনি এই যে মানুষগুলো বিশেষ করে আপনারা খেয়াল করছেন গত পরশুদিন আমাদের মহাসচিব মহোদয় পঙ্গু হাসপাতালে গিয়েছিলেন নিটোরে কেন গিয়েছিলেন, এটা ম্যাডাম নিজে আগ্রহ প্রকাশ করেছেন যে এই যে ছেলেদের হাত চলে গেছে, পা চলে গেছে, এই মানুষ চোখ চলে গেছে, চোখটা দেখার জন্য আমাকেও পাঠাইছিলেন। আর এটার জন্য উনি ব্যক্তিগতভাবে মনে করেন এদের পুনর্বাসনের জন্য দল যতটুকু সামর্থ্য আছে, সরকার তো সরকারের মতো করবেই, কিন্তু দল তার সবটুকু সামর্থ্য দিয়ে যাতে এদের পাশে দাঁড়ায় এটা কিন্তু উনি ফিল করেন এবং এই জন্য উনি মহাসচিবকে পাঠিয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে দলের পক্ষ থেকে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় ওনাকে বলেছেন যে ইয়েস আপনি চেয়ারম্যান এবং আমাদের পক্ষ থেকে যে সেই রোগীদের পাশে দাঁড়ানোর ব্যাপারে, এবং আমরা প্রত্যেকটা রোগীকে আশ্বস্ত করার চেষ্টা করেছি যে আপনাদের পুনর্বাসনের ব্যাপারে শুধু আপনারা নন, আপনাদের পাশে দেশের মানুষ আছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আছে। ধন্যবাদ। আপনি যেটা বলেছেন যে 7 থেকে 8 ঘন্টা সময় লাগবে, 8 ঘন্টা না, প্রায় 12 থেকে 13 ঘন্টা। এই সময়টুকু কি এই মুহূর্তে কি নেওয়া কি পসিবল কিনা, না ওনার স্বাস্থ্যের আরো উন্নতি হতে হবে তারপরে নিতে হবে? অ্যাকচুয়ালি ওনার শারীরিক জন্মনকের আজকে যদি বলি আজকে এই মুহূর্তে হয়তো সম্ভব, কিন্তু দেখা যাচ্ছে যে আগামীকালকে বা পরশু দিনের মধ্যেই ওই কয়েক ঘন্টার পরেই ওনার যে প্রত্যেকটা, আপনাকে বুঝতে হবে যে হার্ট একটা ভাইটাল অর্গান, লিভার একটা ভাইটাল অর্গান, কিডনি একটা ভাইটাল অর্গান, এই সমস্ত অর্গানগুলোর যে সমস্ত কাজ একটু যদি এদিক সেদিক হয় তখনই দেখা যাচ্ছে যে আপনার বিভিন্ন ধরনের জটিলতা হয়। আপনি যখন একটা ভালো মানুষ প্লেনে ওঠার সময় মানে যে স্পিড যায়, নামতে যায়, তখন হার্টের মধ্যে যে প্যালপিটেশন হয়, এটি একটা অসুস্থ মানুষ কতটুকু গ্রহণ করতে পারে, যে বাম্পিং হয় আপনারা খেয়াল করছেন, বড় প্লেনে হয়তো কম বাম্পিং হয়, তারপরেও তো হয়, কাজেই আপনাকে একটা নেগেটিভ প্রেশার হয়, এই নেগেটিভ প্রেশার প্রত্যেকটা জিনিসই আপনাকে মাথায় রাখতে হবে। ওনার স্ট্যান্টিং করা আছে, ওনার লিভারের মধ্যে স্ট্যান্টিং করা আছে, ওনার শারীরিক জটিলতা এরকম আছে, কাজেই সবকিছু মিলিয়ে ওনার শারীরিক সুস্থতাটা হচ্ছে নাম্বার 1 প্রায়োরিটি। কারণ আমরা এই জন্যই মেডিকেল বোর্ড যখনই ফিল করবে ইয়েস ওনাকে ট্রান্সপোর্টেবল, আমরা ঠিক তখনই ইনশাআল্লাহ আমরা ওনাকে নিয়ে যাব। ধন্যবাদ।